সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি একই কাণ্ড, মা দেখো কেমনভাবে আগুন ধরিয়েছে। তারপর কিন্তু মা হচ্ছে ঠান্ডার জন্য তাপ নিচ্ছে, আর আমিও কিন্তু ছটফট করে চলে এলাম। প্রচুর পরিমাণে ধোঁয়া হচ্ছে, হলে কি হবে, তো এরকম তাপটা কিন্তু সকালবেলায় ভালোই লাগছিল। তো দেখো মা আমি তিনজন সবাই কিন্তু হালকা করে আগুন পুড়িয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো ভিডিওটা আজকে একদম সকাল থেকে শুরু করেছি। দেখো আমাদের গাঁদা ফুলগুলো কিন্তু কত সুন্দর, আর এবছর জানি গাঁদা ফুলগুলো প্রচুর বড় বড় হয়েছে। আর এইগুলো কিন্তু আমরা বাড়িতে তলা ফেলে কিন্তু লাগিয়েছিলাম, মানে বীজ থেকে গাছটা কিন্তু হয়েছে। তো আমাদের গাঁদা ফুলগুলো কিন্তু এবছর খুবই সুন্দর হয়েছে, আর দেখো এত সুন্দর কালারটাও হয়েছে না, খুব সুন্দর। তো আমি হচ্ছে সকালবেলা হলে কিন্তু আমার এই ফুল গাছটা একটু পরিচর্যা করি। আর এই চন্দ্রমল্লিকাগুলো যে কেন এরকম হয়ে গেছে বুঝতেই পারছি না। আর টগর গাছে তো ফুলই দিচ্ছে না একদম, কিন্তু পাতাগুলো দেখো সব পেকে যাচ্ছে। তো সব কিছু সেরে নিয়ে চলে এসেছি 1 কাপ চায়ের জন্য। আর শীতকালে সকালের ঠান্ডায় যেদিন না তুমি 1 কাপ চা খাও, দিনটা তো একদম ভালোই যাবে না। তাই সকালের শুরুতে চা নিলাম, মানে চা করে নিলাম। এরপর দেখো আমি চা বসিয়ে চলে গিয়েছিলাম বলে বোন কিন্তু চাটা ছেঁকে দিয়েছে। চাটা খাওয়ার পর দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে লাল বাসকের রস। মানে এটা হচ্ছে লাল বাসক, মানে আমার তো গলা শুনে তোমরা বুঝতে পারছো প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, আর মায়েরও তাই। তাই ভাবলাম যে একটু মানে বাসক পাতার জল করে খাই, সেই জন্য এতে একটু আদা, লবণ আর গোলমরিচ দিয়েছি। এটা কিন্তু একদম যখন মানে ঘন লাল হয়ে যাবে তারপরে কিন্তু এটা আমরা খাবো। তো যতক্ষণ কি এটা ফুটতে থাকুক। আর বাসকের জল টল খেয়ে একদম চলে এসেছি ছাদে, মানে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। আর সেই জন্য ভাবলাম যে ছাদের একটু হালকা মিষ্টি রোদে ঘুরে আসি। আর এসে কিন্তু খুব ভালো লাগলো। আর এসে এখানে হঠাৎ করে কি দেখলাম বলো তো, দেখছি আমাদের ছাদের উপর একটা টিয়া পাখি বসে আছে, কিন্তু দেখাবার আগেই কিন্তু পাখিটা উড়ে গেল। তো দেখো পাখি তো উড়ে গেল, আমাদের ছোট্ট গ্রামটা তোমরা দেখো কত সুন্দর লাগছে আমাদের গ্রামের পরিবেশ। তো আর সকালের মিষ্টি রোদেও কিন্তু খুব ভালো লাগছিল, যেহেতু আমার মানে কি বলবো ঠান্ডাটা শরীরে আছে, মানে ঠান্ডা লেগেছে। তো ছাদ থেকে নেমে এসে একদম কাঁচা ধোয়া করে নিয়ে একদম চলে এসেছি ঠাকুর ঘরে। আর ওইদিকে কিন্তু সিজনের ম্যাম চলে এসেছিলো, সেই জন্য ও বলছে কিন্তু মা আমি কিন্তু ক্যামেরাটা রেখে দেবো, ম্যাম চলে এসছে। সত্যি কথা বলতে ভিডিও করার থেকে কিন্তু ভিডিওতে ক্যামেরা ধরা হচ্ছে লোকের সমস্যা, কারণ বাড়িতে যখন সিজন থাকে তখনই কিন্তু এটা সম্ভব হয়। তো দেখো পুজো টুজো সারা হয়ে গেছে, এরপর চলে এসেছি খাওয়া দাওয়া করে একদম রান্নাঘরে রান্না করার জন্য। আর শীতের সবজি দেখলেই মনে হয় যে সব কটা সবজি একবারে রেঁধে ফেলি, তো তা করলে তার হবে না, দেখা যাক কী কী রান্না হয়। আর এদিকে দেখো মাছ নিয়েছিলাম, আর এদিকে মাছ ভাজাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো চলো আজকে কী কী রান্না করলাম। আজকে রান্না করলাম শুক্তা মাছের ঝোল, আর চাটনি হয়ে গেছে, আর হবে শাক ভাজা। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে। টাটা।